আজকের ভিডিওটা তাদের জন্য যারা সফল হতে চায়, যারা যে কোনো পরিস্থিতিতে নিজের লক্ষ্যে পৌঁছাতে চায়। যদি তোমার মধ্যে সাকসেস হওয়ার সামান্য আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমি জানি যারা এই ভিডিওটা দেখছো তারা অধিকাংশই আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে। এটাও বুঝতে পারি তোমাদের মধ্যে সবকিছু করার ক্ষমতা আছে, কিন্তু সুযোগ সুবিধা নেই। তাহলে কি তোমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? সারা জীবন কি দুঃখে কষ্টে দিন কাটাবে? আর যদি তোমাদের উত্তর না হয় তাহলে ভিডিওটা ধৈর্য ধরে দেখো। হয়তো আজকে আমাদের মধ্যে কিছুই নেই, না আছে টাকা, না আছে ভালো কোনো কাজের সুযোগ। তবু আমি বলবো তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা সবার থেকে মূল্যবান, সেটা হলো সময়। প্যালটাজের মতে যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, সময় এতটাই মূল্যবান, এই সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। আর ঠিক এই সময়টাকে নষ্ট করে তুমি তোমার জীবনকে বরবাদ করতে পারো। তাই আজ থেকে সময়ের মূল্য দিতে শেখো। একটা একটা মিনিটকে কাজে লাগাতে শুরু করো। আমরা মনে করি আমার ঠিক সময় এলে আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, কিন্তু সময় কোনোদিন আসে না। সময় আমাদের কাছ থেকে পালিয়ে যায়। তাই সময়কে নিজের কাছে নিয়ে আসতে হয়। আজকে যেগুলো টাইম পাসের জন্য করছো সেগুলো তোমার জীবনে একটা বড় বাঁধা হয়ে দাঁড়াবে। তখন তোমার কাছে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তুমি যদি আজ সময়ের গুরুত্ব না দাও তাহলে এমন একটা সময় আসবে তখন তোমাকে কেউ গুরুত্ব দেবে না। বাস একটা বছরের গুরুত্ব সেই ছেলেটাই বোঝে যে ক্লাসে ফেল করেছে, আর একটা মিনিটের গুরুত্ব সেই ব্যক্তিটাই বোঝে যে ট্রেন মিস করেছে। একটা মিনিট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণের। 100 বার ভাবা উচিত একটা মিনিট নষ্ট করার আগে, কারণ ওই মিনিটটা আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না। এই সময়ই অনেক মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে, আর ঠিক এই সময়ই অনেক মানুষকে করোড়পতি বানিয়েছে। আরে ভাই, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে নাও। নিজে থেকে পরিবর্তন হও তো ঠিক আছে, আর যদি সময় তোমাকে পরিবর্তন করে তাহলে খুব অসুবিধায় পড়বে। বস 18-19 বছরের ছেলেদের মধ্যে জোশ থাকে সবকিছু করার। কেউ ক্রিকেটে মন লাগায়, আবার কেউ মেয়ের পেছনে। আর যখন বুঝতে পারে সবকিছুতেই টাকার প্রয়োজন, ক্রিকেটে যেতে গেলেও টাকা লাগে, গার্লফ্রেন্ডকে সুখী রাখতেও টাকা লাগে, তখন শুরু হয় আসল মজা। সবকিছু ছেড়েই শুরু হয় টাকা ইনকাম করার লড়াই। কি করবে তখন? না আছে ভালো কোনো ডিগ্রি, না শিখেছে কোনো স্কিল। ওইসব ছেলেদের জোশ ছিল বড় কিছু হওয়ার, স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু যদি বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, মজ মস্তি, পাবজি, ফ্রি ফায়ার, ওয়েব সিরিজ, গার্লফ্রেন্ড এই সবের পেছনে ইম্পর্টেন্ট সময়গুলোকে নষ্ট করে দেয়, তখন শেষ সময় কিছু করার থাকে না। তাদের সারা জীবন গোলামি করেই ইনকাম করতে হবে, লাভের মধ্যে টেনশন আর স্ট্রেস নিয়ে সারা জীবন কাটাতে হবে। দেখ ভাই, জীবনে সফল হতে হলে কিছু অভ্যাস ভালো না লাগলেও করতে হবে, আর এমন কিছু আছে যেগুলো ভালো লাগলেও ছাড়তে হবে। তাই ফালতু সময় নষ্ট না করে নিজের ভ্যালু তৈরি করো। খারাপ অভ্যাসগুলোকে ছেড়ে ভালো অভ্যাস তৈরি করো। ওইসব বন্ধুদের থেকে দূরে থাকো যাদের জীবনে কোনো লক্ষ্য নেই। তারা নিজেও সফল হবে না আর তোমাকেও সফল হতে দেবে না। আর তোমার কাছে নেগেটিভ মানুষদেরকে ছাঁটাই করো। ওরা তোমাকে তোমার লক্ষ্যের ধারে কাছেই যেতে দেবে না। তুই এটা করতে পারবি না, তোদের এইসব হবে না, তুই বেকার সময় নষ্ট করছিস। সারা দিন এইসব কথা বলে তোমার লক্ষ্যটাকে নষ্ট করে দেবে। এদের মুখটা সাপের বিষের থেকেও ভয়ঙ্কর। সাপ কামড়ালে মানুষ একবার মরে, কিন্তু এদের কথা শুনলে তোমাকে সারা জীবন কষ্ট পেয়ে মরতে হবে। সবসময় নিজেকে মোটিভেট রাখো। কিছু দিনের জন্য নিজেকে সবার থেকে সরিয়ে নিয়ে আসো আর তোমার লক্ষ্য পূরণের কাজে লেগে যাও। আর কমেন্ট করে জানাও, ইয়েস আই এম রেডি, আই ক্যান ডু ইট। দোস্ত, গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের নয়, গরিব হয়ে মারা যাওয়াটাই দোষের। আমি জানি যারা এখনো ভিডিওটা দেখছো তারা নিজের লক্ষ্য পূরণের জন্য অনেকটাই সচেতন। সুপ্রিম মোটিভেশন তোমার সঙ্গে, তোমার স্বপ্নের সঙ্গে আছে এবং সারা জীবন থাকবে। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও।